হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। কালকে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করেছি, তারই হচ্ছে এটা বৌভাতের অনুষ্ঠান। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো এই যে দেখুন এখানে দিব্য কীরকম করছে। তো ও কোনো জায়গায় নিয়ে গেলে এত দুষ্টামি করে যে ওকে নিয়ে কোনো ভিডিও বা ছবি তোলা যায় না। তো ওইরকমভাবে কোনো ছবি ভিডিও করতে পারিনি। সামান্য একটু একটু করে ভিডিও করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এইদিকে কিন্তু আমরা খেতে বসে গেছি। যেহেতু এই বিয়েটা হচ্ছে নিরামিষ ভোজী এরা সবাই। তো এখানে কিন্তু বৌভাতের অনুষ্ঠানেও নিরামিষ সব খাবার আইটেম ছিল। নিরামিষ হলে কী হবে, খাবারগুলো এত মজা হয়েছিল সেটা বলার মতো না। তো খেতে বসে একটুও মনে হয়নি যে বিয়েবাড়ি কেন এই খাবার। এই খাবারগুলোই কিন্তু অনেক মজা লেগেছে খেতে। আর এই প্রথম আমি এরকম কোনো বিয়েতে অ্যাটেন্ড করছি যে এখানে শুধু নিরামিষ খাবার ছিল। তো প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল, সেখানে মানে মাছ মাংসের কথা যে মনে পড়বে এরকম কোনো কিছু না। মনেই হয়নি যে বিয়ের অনুষ্ঠানে কেন এগুলো খেতে দিল। সব খাবারই অনেক মজা ছিল। তো ভালো লাগলো, নতুন একটা কিছু মানে সাথে পরিচয় হলাম। তো খুবই ভালো লাগলো। আর এই যে এই খাবারগুলো হচ্ছে দিয়েছে, সেখানে অনেক ধরনের খাবার ছিল। নিরামিষের ভিতরে আরও বেশি আইটেম হয়, যেমন ছিল এখানে ছিল একটা মানে বড়াও বলা যেতে পারে, পাকোড়া, সালাদ ছিল। আর আছে এটা হচ্ছে ধোকা বলে। আরও ছিল মুগ ডাল, তারপর হচ্ছে কাঁঠালের তরকারি, তো কাঁঠালের রোস্ট বলছে এরা। আর হচ্ছে পনিরের তরকারি, অনেক কিছু ছিল, মিষ্টান্ন ছিল। মানে বেশ ভালো ভালো কিছু খাবার ছিল। তো খাবারগুলো আমার খুব ভালো লেগেছে। এই যে দিব্য যে কেমন দৌড়াদৌড়ি করছে, এখানে গিয়ে যে একটা ছবি তুলবো বা একটু ভিডিও করব এর কোনো সুযোগই দেয় না। সারাটাক্ষণ ও দৌড়াদৌড়ি করতেছিল, এর জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। তো দেখুন এই যে এখন আমি ওকে আনতে যাচ্ছি। তো এরপর ও বেশি দুষ্টামি করতেছিল, এর জন্য আর কি ওর বাবা বলল যে তাহলে চলো যাই, ওরা তো এখানে কোনো কিছু করতে দিতেছে না। তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম। এখন হচ্ছে রাত প্রায় 11:30টার মতো বাজে। তখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। এই যে বিয়ের জন্যই কিন্তু এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশে হচ্ছে মন্দিরটাও সাজানো হয়েছে। বিয়ে প্লাস সরস্বতী পুজো ছিল। তো এই যে দেখুন এইভাবে কিন্তু পুরো বাসাটাই সাজানো হয়েছিল। খুবই সুন্দর লাগছে ভিডিওতে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন দিব্যকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি। যাই হোক, বিয়ের অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। তো দেখুন দিব্য তো সবসময়ই দুষ্টামির ভিতরে থাকে, কি বলবো আর, ওদের নিয়ে কোথাও গেলে আমাদের পুরো পাগল বানিয়ে দেয়। যাই হোক, এগুলোর ভিতরে ভালো